বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি, আর এটা হলো কাঁঠালের বিচি দিয়ে মজাদার সন্দেশ। আর এই সন্দেশটা আমি কিভাবে তৈরি করেছি চলুন ভিডিওতে দেখা যাক। কাঁঠালের বিচিগুলো ভালো করে পরিষ্কার করে সারা রাত ভিজিয়ে রেখে আমি সুন্দরভাবে বাটনায় পরিষ্কার করে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে 3 কাপের মতন আমি কাঁঠালের বিচি সিদ্ধ করাগুলো দিয়েছি। আর এখানে আমি বাসায় বানানো কনডেন্স মিল্ক দিয়েছি 1 কাপের মতন। প্রথমে আমি ঘি দিয়ে তারপরে কাঁঠালের বিচি সিদ্ধ করে নেওয়া যে বাটাগুলো নিয়েছি সেগুলো দিয়েছি। তারপরে বাসায় তৈরি কনডেন্স মিল্ক দিয়েছি। তারপর আমি সেটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা যখন আঠালো ভাব হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটা সন্দেশের জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছে। ভালোভাবে নাড়তে হবে। এটা কিন্তু অনেক ধৈর্য সহকারে নাড়তে হয় যেন নিচে না লেগে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি একটু চেক করে নিলাম, মিষ্টিটা একটু কম হয়েছে। আবারও এখানে একটু চিনি অ্যাড করে দিচ্ছি। একটু মিষ্টি না হলে কিন্তু এই সন্দেশটা কিন্তু বানানো যাবে না, নরম হয়ে থাকবে, শক্ত হবে না। সেজন্য আবারও 1/2 কাপের মতন একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে জাল করে নিয়েছি যেন থকথকে একটা ভাব হয়ে আসে, শক্ত ভাব হয়ে আসে। আমার মিশ্রণটা প্রায় রেডি হয়ে গিয়েছে, অনেকটা শক্ত হয়ে গিয়েছে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে টাকা বেল অ্যাকাউন্ট অবশ্যই অল করে রাখবেন। আমি যখন কোনো ভিডিও আপলোড দেব তাহলে আপনারা দেখতে পারবেন। আমার এই ভিডিওর পাশাপাশি আর অন্য ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। এখন আমার এগুলো রেডি হয়ে গিয়েছে সন্দেশগুলো। এখন আমি একটি বাটিতে ঢেলে নিলাম। আর এখানে 10 টাকা দামের যে প্যাকেটগুলো রয়েছে গুঁড়ো দুটো, সেখানে আমি 6টা দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে, এনে নামানোর পরে দিলে তখন আরও বেশি ভালো হয়। নামানোর পরে আমি দিয়ে নিয়ে তারপরে মিশ্রণটা ঠান্ডা করে নিচ্ছি। যেহেতু গরম অবস্থা মিশ্রণ একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না হলে মিশ্রণটা তৈরি করা যায় না, একটু হাতে গরম লাগবে। সেজন্য ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এখন আমি ছাঁচের ভিতর একটু ঘি মাখিয়ে নিয়েছি। নিয়ে দেখুন কত সুন্দর ডিজাইনটা করে নিচ্ছি। এটা দেখতে যেরকম সুন্দর লাগে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বিচির সন্দেশ। একটা করে আমি সবগুলো সন্দেশ তৈরি করে নিচ্ছি। ছাঁচ দিয়ে হালকা করে চাপ দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। সবগুলো সন্দেশ বানানো হয়েছে। একটু হালকা ডিজাইন করার জন্য আমি ফুড কালার একটু তুলিতে নিয়ে সামান্য একটু ব্রাশ করে দিয়েছি, দেখতে যেন সুন্দর লাগে। তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের বিশেষ সন্দেশ। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।